মানে এটা মানে সাউথের এটা ভোগ বলা হয়। এই নাম হচ্ছে যে পাখালা। ভালো করে বলো। অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, চন্দন যাত্রা অনেক অনেক শুভেচ্ছা। তো ফুল বাংলা দেখুন কত সুন্দর হয় সেজেছে দামোদর। অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে ফুল বাংলা। আরো সুন্দর হবে, আরো সুন্দর করার চেষ্টা করছি। ভগবান যখন যেরকম সাজতে চায় সাজবে। এখন আমাদের জায়গা ছোট। তো এই কেশর দিয়ে ভালো করে 6 লাখ টাকা কিলো কেশর আর গোলাপ জল। রাধে রাধে, সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন। আমরা তো অনেকই ভালো আছি। আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, একটা বিশেষ দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানকে চন্দন লেপন করা হবে, শরীরে ফুল বাংলা সাজানো হবে, ভগবানকে ঠান্ডা ঠান্ডা অনেক কিছু ভোগ লাগানো হবে। তো আজ হচ্ছে চন্দন যাত্রা। এই চন্দন যাত্রার দিনে ভগবানকে চন্দন দিয়ে লেপন করা হবে। সেজন্য সকাল সকাল আমি বসে পড়েছি চন্দন বাটতে। আর এখানে চন্দন কিভাবে বাটা হয় সেটা আপনাদেরকে দেখাই। এখানে গোলাপ জল আর এই যে এখানে নেওয়া হচ্ছে কেশর। এই কেশর ভগবানের শরীরে এটা ঠান্ডা প্রদান করে। তো এই কেশর দিয়ে ভালো করে 6 লাখ টাকা কিলো কেশর আর গোলাপ জল। আহা, এ কি সেবা, অপরূপ সেবা। ভক্ত আর ভগবানের এই লীলার কারণে আজ আমরা কত সুন্দর সেবা করতে পারছি বলেন তো। ভগবানের জন্য চন্দন ঘষে এই চন্দন বার করে ভগবানের শরীরে লাগানোর পরে আহা, ভগবানের রূপ যেমন সুন্দর লাগে, তার যে সুগন্ধ, আপনারা মোহিত হয়ে যাবেন। বৃন্দাবন ধামে যারা আছেন বা এখনো আসেননি, অবশ্যই এই চন্দন যাত্রার দিনে আসার চেষ্টা করবেন আর ভগবানের দর্শন করবেন। মানে মোহিত হয়ে যাবেন, মোহিত। এই আজকের দিনে ভগবানের মন্দির ফুল বাংলায় সুগন্ধ ফুলেতে ভরিয়ে দেওয়া হয়, সুগন্ধ ফুল দিয়ে সাজানো হয়, ভগবানকে কত সুন্দর সুন্দর ঠান্ডা ভোগ লাগানো হয়। এই যে সকাল থেকে এতটুকু বাটা হয়েছে এটা, কারণ আমাদের গোপালকে শুধু লেপন করা হবে। আর এর সঙ্গে এই যে কেশর মিক্স করা হবে। তো সকাল সকাল এই যে সেবা, দামোদরের পঞ্চামৃত অভিষেক হয়ে গেছে, দামোদরের স্নান হয়ে গেছে। এখন হবে ফুল বাংলা হচ্ছে, তারপর সিঙ্গার হবে, আবার রাজভোগ। আজ তো আবার বৈষ্ণব সেবা আছে, মহাবৈষ্ণব সেবা। তো সব কিছু দেখতে হলে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রাধে রাধে, রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, চন্দন যাত্রা অনেক অনেক শুভেচ্ছা। তো দামোদর ফাইনালি আমাদের সিঙ্গার হয়ে গেছে। তো আমাদের আজকে রয়েছে বৈষ্ণব সেবা। তো আমি এই মুহূর্তে আর ঘরে থাকছি না, ফটাফট আমার এখন মন্দিরে যেতে হবে। তো ভিডিও তো অলরেডি শুরু করে দিয়েছে বলি, আপনারা দেখতে পেয়েছেন চন্দন খুলেছে। তো আমরা এখন দামোদরকে সেবা করে আমরা সবাই চন্দন লাগিয়ে নিয়েছি, কেশরের চন্দন। হরি বল। তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আর খুবই সুন্দর দর্শন হতে চলেছে। তো আপনারা এন্ডবি থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাইকে অনেক অনেক কৃষ্ণপতি ভালোবাসা জানাচ্ছি আজকের চন্দন যাত্রা এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে। আজকের খুবই মহিমাপূর্ণ আর সবাইকে জানাচ্ছি ভগবান পরশুরামের আবির্ভাব তিথি আজকে। তো সবাইকে ভগবানের আবির্ভাব উপলক্ষে অনেক অনেক কৃষ্ণপতি ভালোবাসা জানাচ্ছি। তো আজকের দিনটা খুবই মাহাত্ম্যপূর্ণ। তো আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন, দর্শন করতে পারেন সুন্দর সুন্দর। রাধে রাধে, গৌর হরি। हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
রাধে রাধে। তো ঘরে চলে আসলাম, কেননা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম সারাদিন। এখানে ঘরে সেবা করলাম, করে মন্দিরে বৈষ্ণব সেবা ছিল, ভক্তরা এসছে, তাদের সঙ্গে দেখা করলাম। তারপর ওখানে থেকে এসে এখন দামোদরকে ফুল তুলছি, আপনাদের সকলের নামে জড়ানো হবে। দামোদর আজকে খুবই সুন্দর সেজেছে, আর চন্দন যাত্রার উপলক্ষে অনেক সুন্দর সুন্দর মানে কি বলবো, আজকে সিঙ্গার দর্শন আপনারা যদি করেন মুগ্ধ হয়ে যাবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। আর আজকে কি রান্না করেছে সেটা বলির মুখ থেকে শোনাবো। হারি বল। राधा मेरे सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। राधे राधे। चंदन यात्रा महाउत्सव की जय, अक्षय तृतीया की जय, गोपाल की जय, कृष्ण कन्हैया लाल की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। तो चंदन यात्रा अक्षय तृतीया दर्शन करुन আমার দামোদর লালজিকে। हरि बोल। राधा रानी की जय, गौरांग महाप्रभु की जय, गिरिराज महाराज की जय, गोपाल जी की जय। जय जय श्री राधे श्याम, सबको मिले श्री वृंदावन धाम। রাধে রাধে। দেখে হয়তো আপনার মনের মধ্যে আনন্দ লেগে যাচ্ছে না? সত্যি আবার ভাবছেন যে চন্দন যাত্রা দামোদরকে চন্দন লাগায়নি কেন, এটা কথা। তো ভিডিওটা দেখুন, বলছি আপনাদের সঙ্গে কি হয়েছে। চন্দন যাত্রা মহা উৎসব কি যে, তো আজকের ফুল বাংলা দেখুন কত সুন্দর হয় সেজেছে দামোদর। অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগছে ফুল বাংলা। আরো সুন্দর হবে, আরো সুন্দর করার চেষ্টা করছি। ভগবান যখন যেরকম সাজতে চায় সাজবে। এখন আমাদের জায়গা ছোট, আমাদের ব্যবস্থা সিস্টেম নেই, এই জন্য এরকম সাজছে। যখন মন্দির হয়ে যাবে তখন আরো সুন্দর সুন্দর সাজবে। তো প্রিয় ভক্তগণ, যাই হোক, আজকে হলো অক্ষয় তৃতীয়া, চন্দন যাত্রা, ভগবান পরশুরাম যে জন্মদিন, আবির্ভাব তিথি, মা গঙ্গা এসেছিল এই জগতে, 4 ধাম আজকের থেকে খুলবে। সত্য যুগের সূচনা হয়েছিল আজকে থেকে। তো আজকের দিনে আমাদের মাধবেন্দ্র পরিপাদ, সে 500 বছর আগের লীলা, গৌরাঙ্গ মহাপ্রভুর সময় উনার মাধ্যমেই ভগবান স্বপ্ন দিয়েছিল যে আমার বৃন্দাবনে আমি গরমে খুবই কষ্ট করছি, আমার জন্য চন্দন নিয়ে আসো তুমি পুরী থেকে। তখন ওনার আদেশে উনি পুরী ধামে গেছিলেন। তারপর মাঝ রাস্তা থেকেই ওনার সঙ্গে লীলা হয়েছে। লীলা একটু পরে আপনারা শোনাচ্ছি, আগে আপনারা দর্শন করুন। তার থেকে চন্দন যাত্রা এসেছে, আপনাদেরকে পরে শোনাচ্ছি। তো আজকে দামোদরকে চন্দন লাগিয়েছি, দেখুন মুখে লাগিয়েছি চন্দন, কেশর চন্দন, গায়ে লাগিয়েছি, চরণে লাগিয়েছি। তো দামোদরের পুরো গায়ে যদি চন্দন লাগাই তাহলে কালার ডিসকালার হয়ে যায়, কেননা আমরা গত বছর লাগিয়েছিলাম, দামোদরের যে গ্লেস ছিল এই গ্লেসটা নষ্ট হয়ে গেছে। এই জন্য হালকা একটু একটু করে চন্দন লাগিয়েছি। মেন হলো গোপালকে লাগিয়েছি, দেখুন গোপালকে পুরো গায়ে লাগানো হয়েছে, রাধারানীকে বিন্দি লাগানো হয়েছে, আর আমাদের মহাপ্রভুকে বিন্দি লাগানো হয়েছে। কেননা আমাদের গোস্বামীদের ঠাকুর যা রয়েছে ওইটা হলো আপনার শালিগ্রামের ঠাকুর, শালিগ্রামের বিগ্রহ। তো শালিগ্রামের বিগ্রহতে আপনি যত চন্দন লাগান, যত কেশর লাগান, যত কিছু লাগান, তো ওদের কালার, ঠাকুরের কালার ডিসকালার হয় না। তো ওদের ঠাকুরে পুরো ঠাকুর মানে মস্তক থেকে ধরে চরণ অবধি ভগবানকে চন্দন দিয়ে লেপন করে, সুন্দর করে শৃঙ্গার করে। তো ওদের ঠাকুরের কোনো অসুবিধা হয় না। আর আমাদের যে ঠাকুর রয়েছে সেটা তো আপনারা জানেনই, হ্যাঁ। এই জন্য কালার ডিসকালার হয়ে যায় বলে আমরা আমার ঘরে দামোদর কিভাবে চন্দন দিয়ে করেছি। এই দেখুন দামোদরের চরণে চন্দন রয়েছে। মেন তো চরণ না, ভগবানের চরণে সবকিছু রয়েছে। ভগবান তো ভাবের ভোগী, আপনি যেভাবে ভগবানের সেবা করতে চান সেইভাবেই ভগবান গ্রহণ করবে, এখানে কোনো কিছু নেই। তো যাই হোক, আজকে চন্দন যাত্রার অপূর্ব সুন্দর সিঙ্গার আপনারা দর্শন করতে পারছেন। এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই দিন ড্রেস বানানো হয়েছে, 2 দিন কিন্তু দেখিয়েছি। তো এই হলো দামোদরের নতুন ড্রেস। দামোদর আজকে হাফ প্যান্ট পরেছে। আজকে দেখুন কত সুন্দর লাগছে, আপনারা দেখে হয়তো অনুভব করতে পারছেন, কিন্তু ফেস টু ফেস যদি দর্শন করেন না তাহলে আপনার চোখ জুড়ে যাবে। রাধা রানী কি যায়। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে যারা সেবা করেছেন দামোদরের জন্য, তো সবার জন্য রাধা রানীর কাছে প্রার্থনা করেছি, ফুল তুলছি। যারা যারা নামগোত্র পাঠিয়েছে সবার জন্য ভগবানের চরণে ফুল চন্দন দেওয়া হয়েছে নামগোত্র বলে। তো সবার জন্য এটা একটা প্রার্থনা করছি যে আপনাদের সকলেরই ভগবান যেন কৃষ্ণ ভক্তি আপনাদেরকে প্রদান করে। আপনাদের জীবনে আপনি সমস্ত কিছু লাভ করতে পারবেন, কিন্তু জীবনে যদি কৃষ্ণ ভক্তি পান তাহলে এটা আপনার জীবনের
পরম পাওয়া, এটা জীবনে অক্ষয় হয়ে যাবে আর সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে। এই জন্য ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, রাধারানীর কাছে আপনাদের সকলের জন্য কৃষ্ণ ভক্তি হয়, ভগবানের প্রতি যেন প্রীতি হয়, ভগবানের প্রতি যেন মতি হয়, এই কামনাই করি। राधे राधे, राधा रानी की जय, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदनी की जय, राधे राधे। गोरंगी তুমি কি করছো? তুমি আজকে জানো কি? তুমি জানো আজকে কি? বলো কি আজকে? এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে আসো। আজকে হলো চন্দন যাত্রা, তুমি জানো? বাবা আজ চন্দন হ্যাঁ। হ্যাঁ, তো সবাইকে রাধে রাধে বলো, রাধে রাধে, ভালো করে বলো। রাধে রাধে, এদিকে মোবাইলের দিকে তাকিয়ে বলো, বলো। রাধে রাধে। তুমি খেয়েছো? কি খেয়েছো? কিরা ক্ষীরা আর কি? मम्मी ने खा लिया ने। আচ্ছা, মামি ने खा लिए सब? हाँ চলো ঠিক আছে, যাও বিশ্রাম করো, যাও। তো আজকের দিনটা কেমন কাটলো? আজকের দিনটা অনেক ভালো কেটেছে। আজকে তো সারাদিনে রেস্ট করারও সময় পাইনি, সাড়ে 4টা থেকে দৌড়াচ্ছি। আজকের দিনটা বিশেষ দিন, এই বিশেষ দিনে তো বসে থাকার দিন নাই, যত করবো ততই ভালো। কি রান্না হলো আজকে? মুগ্ধ দর্শন করালে না কাউকে? তো আজকে রান্না হয়েছে অন্নটা ভোগ লাগিয়েছি দই দিয়ে, তারপর ওটার মধ্যে সর্ষের ছক দিয়ে ভোগ লাগানো। এটা কি? এটা হলো বালাজি, মানে ওই যে রঙ্গজি মন্দিরে লাগে। হ্যাঁ, রঙ্গজি মন্দিরে এরকম করে মানে এটা বলে সাউথের এটা ভোগ বলা হয়। এই নাম হচ্ছে যে পাখালা। রাধে রাধে। তো ভিডিওটা শেষ করছি। আমাদের যে আজকে বৈষ্ণব সেবা হয়েছে এটা আপনারা কালকে দেখতে পাবেন, চন্দন যাত্রা বৈষ্ণব সেবা। এটা আমার যে মেন চ্যানেল রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ, যে ব্লগে আমরা পুরো বৃন্দাবন ধাম দর্শন করেন, ওই চ্যানেলে আপনারা পাবেন। কালকে অপেক্ষা করবেন। আর আজকে দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাধারানীর কাছে একটাই প্রার্থনা করি, যারা আজকে আপনারা সেবা করেছেন, রাধারানীর সেবা যুক্ত হয়েছেন, যার যেরকম সাধ্য আছে, তো ভগবানের কাছে মন থেকেই প্রার্থনা করি যে আপনার সকলের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম হোক। কেননা আমার জীবনের কোনো অভিজ্ঞতা নেই, আমার জীবনে কোনো আমার বলতে কিছু নেই। আমি ভগবানের কাছে যে নিঃস্বার্থ সেবা করি, সেই সেবা থেকে ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যদি রাধারানীর নিঃস্বার্থ কোনো সেবা করে থাকি, সেই সেবার ফল যেন আপনারা লাভ করতে পারেন। ভগবান যেন আপনার থেকে ভক্তি প্রীতি দেয়, আপনারা যেন এই জন্মে ভগবানের চরণে এসে ভক্তি ভজন করে আপনাদের মনুষ্য জন্ম সার্থক হয়। আর কৃষ্ণ সেবা কখনো বিফলে যায় না, কৃষ্ণ সেবা সুকৃতি হয়। আর অক্ষয় তৃতীয়ার দিন সেবা করেছেন, অক্ষয় হয়ে যাবে আপনাদের জীবনে। তো প্রিয় ভক্তগণ, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আর আমাদের যে মন্দির করার পরিকল্পনা করছি, তো অনেকেই সাপোর্ট করছে, অনেকেই ফোন করছে। তো আপনারা যারা মন্দিরের জন্য ভাবছেন, মন্দিরে সহযোগিতা করবেন, আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যেন আমরা খুব শীঘ্র বৃন্দাবন ধামে একটা রাধারানীর মন্দির করে তুলতে পারি, যেখানে আপনারা আসতে পারবেন, ভগবানের নিত্য সেবা হবে, বৈষ্ণব সেবা হবে, অনেক অনেক আনন্দ হবে, যে আনন্দটা আমরা এই জন্মে পাবো না। তো আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন মন্দিরের জন্য। আপনারা যদি কেউ বড় ডোনেশন করতে চান, বড় কোনো অ্যামাউন্ট ডোনেশন করতে চান, স্ক্রিনে নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন। আর যারা বড় ডোনেশন করবেন তাদের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমি শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টের ব্যাংক ডিটেল আপনাদেরকে দিয়ে দিব। তো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, রাধে রাধে। পাখালা অন্ন, যাই হোক এই অন্নটার নাম। তো সেটা বানিয়েছিলাম, উচ্ছে ভাজা, শিম ভাজা, তারপর আলুর পকোড়া, টমেটো বেগুনের ভর্তা, আমের চাটনি, এগুলোই বানিয়েছিলাম আজকের মেনু এটাই। আর তাড়াতাড়ি এতটা পরিমাণে খিদে পেয়ে গেছিলো, আর ভোগ দর্শন করানোর সময় হয়, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 2-2:30 বেজে গেছে ভোগ লাগাতে। সকালবেলা দেখলেনই তো চন্দন বাটা, তারপর হচ্ছে দামোদরের মালা বানানো, এসব করতে করতে অনেকটা টাইম চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার।